السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال تعالى في آية أخرى: وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله العظيم. এই বাচ্চাটা সরাই সরে না, এই বাচ্চা হ্যাঁ এই মহান রব্বুল আলামিন যাও ওখানে বসে যাও। বাতিল একটা বিষয় নিয়ে আল্লাহ পাকের মনোনীত বান্দা উলামায়ে কেরাম মাসাজিদ মাদারিসের খিদমত করনেওয়ালা এবং জুব্বা পাঞ্জাবিওয়ালা একটা মজলিসে বসে কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সামান্য কিছু কথা বলবো। লুকমান হাকিম আমরা সকলেই জানি, তিনাকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছিলেন যে আপনি ইচ্ছা করে নবুয়তেও নিতে পারেন, ইচ্ছা করে হিকমত নিতে পারেন। তিনি নবুয়তকে বেছে নেন নাই, হিকমতকে বেছে নিয়েছেন। কারণ তিনি বলছেন, আল্লাহ যাদেরকে আপনি নবুয়ত দিয়েছেন তাদেরকে তো এমনি দিয়েছেন, তারা চায় নাই। যেহেতু নবুয়ত দায়িত্ব বড় একটা দায়িত্ব, সুতরাং আমি চায় নিব না। আমার উপর যেহেতু ইখতিয়ার দিয়েছে, আমি হিকমতকে বেছে নিলাম। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমের কিছু কিছু কথা কোরআন কারীমের ভিতরে উল্লেখ করেছেন। আমি যা আয়াত পড়ছি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার ছেলেকে বলতেছে, তার ছেলে বলতে কি যত উম্মত আছে, যত জাতি আছে, সকলকে নসিহতের জন্য এটা বলা হয়েছে। বলতেছেন, হে বৎস, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, কখনোই আল্লাহ তাআলার সাথে শিরক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরকটা আল্লাহ তাআলার কাছে বড় একটা পাপ, বড় একটা জুলুম। সুতরাং আল্লাহর সাথে জুলুম করে পুরো জাতি টিকতে পারে নাই, এখনো টিকতে পারবে না, ভবিষ্যতেও টিকতে পারবে না। এটা সকলে অত একমত থাকবেন, ভয়ের কোনো কারণ নাই। ভয়ের কারণ আছে না, এই জায়গায় মনে করি পুরুষ হবে। মাদারের মধ্যে মাদার পূজা করে যারা আর মূর্তিকে দেশের একই আবাস, সব দেশের গীতা এবং পড়াশোনা শিখল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওয়াকুল জাআল হাক্কু, আমরা হক এসে গেছি। হক আসছে না, এগুলো যা আসছে মাদ্রাসার উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মাদ্রাসার তলবুল ইলম এবং মাদ্রাসার উলামায়ে কেরাম, এটাই কি বোঝা যায়? এটাই হক। যাদের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন, যে গোষ্ঠী মানিয়ে নিবে তাদের জন্য উপকার হবে, যারা মানবে না তাদের জন্য ক্ষতিগ্রস্ত। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক এসে গেছেন, বাতিল এমনি দূর হবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল দূর হওয়ার বিষয় এটা, টিকে থাকার মতো নয়। তবে আমরা হক যারা আছি টিকে থাকতে হবে, মজবুতের সাথে থাকতে হবে। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. الله تعالى বলেন, وننزل من القرآن, আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন, وننزل من القرآن ما هو شفاء, এটা মধ্যে একটা শিফা আছে। রোগ হলে যেমন ওষুধ খেতে হয়, রোগ হলে বাতিলে কিছু খেতে আসে, এটা হচ্ছে একটা মেডিসিন, ওষুধের মতো। আর কোরআন কারীম এমনিও শিফা। সূরা ফাতিহা আরো কিছু কিছু দোয়া আছে, পড়লে মানুষ রোগ থেকে আরো প্রদান পায়। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين, আর মুমিনদের জন্য হবে রহমত। সুতরাং আমরা যারা আছি আল্লাহ পাকের কাছে মুমিন হিসেবে আছি, কারণ এবার সবকিছু দেখা যাচ্ছে মুমিনের আমাদেরকে মুসলিমে গেলে মহব্বত করে, কিন্তু তখন
বিষয় নিয়ে সামনে যায় তখন আমাদেরকে মহব্বত করে প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে রাহমাতুল লিল মুমিনিন মুমিনদের জন্য রহমত ওয়ালা ইয়াসিল যালিমিনা ইল্লা খাসারা তবে যারা জালেম কোরআনকে যারা মানবে না ইসলামকে যারা মানবে না তাদের জন্য ক্ষতিগ্রস্তই কোরআন তাদের জন্য ক্ষতিগ্রস্ত নামের এখানে ইসলাম কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম এই জন্য মুমিনদের দেখবেন ভালো ভালো মানুষ বলবে কিন্তু প্রকৃতপক্ষে ভালো নয় এটা ওটা বাতিল এটাই হক ওয়াফি তাওয়াল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ ধন্যবাদ মুফতি সাহেবকে এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তৃতা নিয়ে আসছেন হাফেজ মাওলানা মুফতি সাবেক হুসাইন সাহেব খতমে যুবক মাদ্রাসা জামালপুর শাখা السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ